10 মিনিট স্কুলের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব 18 বছর বয়স কবিতাটির পাঠ পরিচিতি। 18 বছর বয়স কবিতাটি লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য। আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সুকান্ত ভট্টাচার্যের নামের বানানটা। আমরা অনেকেই ভুল করে টয়ের জায়গায় আমরা কিন্তু টয়ের রফলা ব্যবহার করে থাকি। এই ভুলটা করা যাবে না। অর্থাৎ সুকান্ত ভট্টাচার্যের নামের বানান হচ্ছে ভ টয়ে ট। আচ্ছা, এই কবিতাটি 18 বছর বয়স যে কবিতাটি, এই কবিতাটি কবির একটা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। আমাদেরকে জানতে হবে যে কাব্যগ্রন্থটার নাম কি। কাব্যগ্রন্থটার নাম হচ্ছে ছাড়পত্র এবং এই ছাড়পত্র কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1948 খ্রিস্টাব্দে। এই দুটো তথ্য আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়সন্ধিকালের বিভিন্ন বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। এখন বয়সন্ধিকালের কোন কোন বৈশিষ্ট্যগুলোকে বা কিভাবে কবি তুলে ধরেছেন? কবি 18 বছর বয়সের যে ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিক আছে, কবি কিন্তু দুটো দিককেই তুলে ধরেছেন। প্রথম তিনটি প্যারা আমরা দেখতে পাই যে 18 বছর বয়স কবিতায় কবি 18 বছর বয়সের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেছেন। এরপরের তিনটি প্যারায় আমরা দেখতে পাই যে কবি 18 বছর বয়সে বিভিন্ন নেতিবাচক দিককে তুলে ধরেছেন এবং পরবর্তী যে দুটি প্যারা আছে সেই দুটি প্যারায় তিনি এই ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলোর পাশাপাশি কবি 18 বছর বয়সের কাছ থেকে কি প্রত্যাশা করছেন বা তার কবির প্রত্যাশিত দিকটি হচ্ছে ফুটে উঠেছে। কৈশোর থেকে যৌবনে পদার্পণে এ বয়সটি উত্তেজনার, প্রবল আবেগ ও উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেবার উপযোগী। 18 বছর বয়সে যে চেতনাবোধ জেগে ওঠে, যে আবেগ অনুভূতি এবং সংবেদনশীলতা সৃষ্টি হয়, এই সংবেদনশীলতা বা আবেগ অনুভূতির জন্য কিন্তু এই বয়সে সবাই যে কোনো ধরনের ঝুঁকি জীবনে নেওয়ার জন্য উপযুক্ত থাকে। এ বয়স অদম্য দুঃসাহসে সকল বাধা বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য অন্যায়ের বিরুদ্ধে একটা আপোষহীন মনোভাব তাদের মধ্যে থাকে। এদের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া। কৈশোর থেকে যৌবনের যে বয়সটা, এ বয়সে একজন যখন কৈশোরকাল থেকে অতিক্রম করে নতুন কোনো একটা কঠিন বাস্তবতার মুখোমুখি হয়, ঝুঁকি নেয়, তখন কিন্তু তাদের মধ্যে এক ধরনের পরনির্ভরশীল থেকে আত্মনির্ভরশীল হওয়ার একটা মনোভাব সৃষ্টি হয়। এই আত্মনির্ভরশীল হওয়ার মনোভাব থেকে কিন্তু তারা আত্মত্যাগী হয় এবং এই আত্মত্যাগী হওয়া থেকে কিন্তু তারা হয় নির্ভীক এবং সাহসী। এই নির্ভীক এবং সাহসী হওয়ার কারণেই কিন্তু তারা যে কোনো ধরনের আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে। পাশাপাশি সমাজ জীবনের নানা বিকার, অসুস্থতা ও সর্বনাশের অভিজ্ঞাতে হয়ে উঠতে পারে এরা ভয়ঙ্কর। কবি সুকান্ত ভট্টাচার্য দেখান যে 18 বছর বয়সে তারা যেমন বিভিন্ন ধরনের অসম্ভব কাজকে সম্ভব করতে চায়, তারা আত্মমর্যাদায় মাথা উঁচু করে দাঁড়ায়, ঠিক তেমনি ভাবে এই বয়সে কিভাবে অনভিজ্ঞতার কারণে বিভিন্ন ধরনের প্রতিকূল একটা পরিবেশের মধ্যে তারা পড়তে পারে এবং এই প্রতিকূলতার মুখোমুখি হয়ে তারা কিভাবে তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হতে পারে এবং লক্ষ্য বিচ্যুতির ফলে অনেক সময় তাদেরকে যে হতাশাও গ্রাস করে, সেই দিকটি হচ্ছে কিন্তু কবি তুলে ধরেছেন। ঠিক এই কারণে, এই হতাশা গ্রাস করার কারণে কিন্তু এই বয়সটা হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। কিন্তু এ বয়সের আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবেলা করার অদম্য প্রাণ শক্তি। অর্থাৎ এ বয়সের কিন্তু যে কোনো ধরনের দুর্বিপাক এবং দুর্যোগ, অর্থাৎ যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য যে প্রাণ শক্তি বা ইচ্ছা শক্তির দরকার, সেটা কিন্তু তাদের মধ্যে যথেষ্ট পরিমাণে আছে। ফলে তারুণ্য ও যৌবন শক্তি দুর্বার বেগে এগিয়ে যায় প্রগতির পথে। অর্থাৎ উন্নতির পথে তারুণ্য এবং যৌবন শক্তি দুর্বার বেগে এগিয়ে যায়। যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণব্রত, এসব বৈশিষ্ট্যের জন্য কবি প্রত্যাশা করেছেন নানা সমস্যা পীড়িত দেশে তারুণ্য ও যৌবন শক্তি যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। অর্থাৎ কবি যখন এই কাব্যগ্রন্থটি লিখেন, অর্থাৎ 1948 সালে, তখন কিন্তু আমরা পরাধীন ভারতবাসী হিসেবে আছি। তো কবি সুকান্ত ভট্টাচার্যের প্রার্থনা বা চাওয়া হচ্ছে যে এই যে 18 বছর বয়সের মানুষরা যেমন নির্ভীক, সাহসী এবং অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, তাদের এই যে তারুণ্য এবং যৌবন শক্তি, এই তারুণ্য এবং যৌবন শক্তি যেন আমাদের এই নানা সমস্যা পীড়িত পরাধীন ভারতবাসীর মধ্যে যেন এই বৈশিষ্ট্যগুলো বা আমাদের জীবনের চালিকা শক্তি হয়ে যেন এই বৈশিষ্ট্যগুলো দাঁড়ায়। এটাই হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়সের কাছে
প্রত্যাশা। তো এই ছিল এই পুরো কবিতাটার পাঠ পরিচিতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এখানে শেষ একটা লাইন আছে যে 18 বছর বয়স কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে এই কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তো এবার একটু চেষ্টা করবো যে মাত্রাবৃত্ত ছন্দটা কি সেটা একটু বোঝার জন্য। মাত্রাবৃত্ত ছন্দ হচ্ছে বাংলা সাহিত্যে প্রচলিত যে 3টি ছন্দ আছে এর মধ্যে একটি ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ, এবং মাত্রাবৃত্ত ছন্দের অন্য একটা নাম হচ্ছে কলাবৃত্ত বা ধ্বনিপ্রধান ছন্দ। মাত্রাবৃত্ত ছন্দে লেখা যে কবিতাগুলো লেখা হয় সেই কবিতাগুলোর যে মূল পর্ব থাকে, মূল পর্ব 4 অথবা 5 অথবা 6 অথবা 7, অর্থাৎ 4, 5, 6, 7 এই চারটার কোনো একটি মাত্রার হবে। তো এই ছিল মাত্রাবৃত্ত ছন্দ এবং 18 বছর বয়স কবিতাটির পাঠ পরিচিতি। আশা করি তোমাদের কাছে বিষয়টা এখন স্পষ্ট হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।